শাকিব খান আজকে মানে কালকের বক্স অফিসে কলকাতা বক্স অফিসে একটু বেটার পারফর্ম দেখিয়েছে, মানে ভালো চলেছে কালকে বলা যেতে পারে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজারা। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানের তুফান ছবিটা কলকাতা বক্স অফিসে এখন ইতিমধ্যেই কেমন চলছে। একটা কথা বলে রাখি, আমাকে কমেন্ট সেকশনে প্রচুর লোক এই কথাটা বলছে যে প্লিজ বলো যে কলকাতা বক্স অফিসে কি 1 কোটি টাকা এবছর মানে এবারে এই মানে তুফান দিয়ে মেগাস্টার শাকিব খান তুলতে পারবেন? বন্ধুরা, উত্তরটা আমি দেবো, তোমাদেরকে অবশ্যই দেবো। তার আগে বলি কালকের রেসপন্স কেমন গিয়েছে। বন্ধুরা, কালকে যদি রেসপন্স আমরা বুক মাই শোয়ের ভিত্তিতে দেখি, তাহলে প্রত্যেকটা হলে আমরা 5 to 10% অকুপেন্সি দেখতে পাবো ইন অ্যাডভান্স বুকিং। কিন্তু স্পট বুকিং মেলালে ওই অকুপেন্সি রেটটাই হয়ে যাচ্ছে 25 to 30%, যেটা বাংলাদেশের সিনেমা ইতিহাসে প্রথমবার, মানে বাংলাদেশের সিনেমা আমাদের এখানে এসে রিলিজ করছে এবং সেইটা এতটা ভালো রেসপন্স ক্রিয়েট করছে, এটা প্রথমবার হয়েছে। মানে প্রথমবার 20 to 30% অকুপেন্সি রেট এখানে দেখা যাচ্ছে কলকাতার বুকে, যেটা এত নেগেটিভিটি, এত সোমাচি, মানে চারিদিক থেকে একটা হয় না, একটা মানে অ্যাটাক আছে এই ছবিটার পিছনে, এবং কোথাও গিয়ে একটা ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ইস্যু তৈরি হয়ে গিয়েছে। সেই সমস্তকে মানে উপেক্ষা করে কলকাতার দর্শক কিন্তু তুফান ছবিটা দেখছে, এবং কলকাতার দর্শক তুফান ছবিটা দেখছে, তার পাবলিক রিয়াকশানও কিন্তু কিছু জায়গায় অ্যাভেলেবেল হয়েছে। তো সেই অ্যাভেলেবেল পাবলিক রিয়াকশানগুলো তোমরা দেখলে বুঝতে পারবে, নভিনা হোক বা স্টার হোক বা এই সমস্ত জায়গায় মোটামুটি একটা রেসপন্স দেখা যাচ্ছে। ইভেন কি যারা দেখতে যাচ্ছে তারা এত পজিটিভ পাবলিক রিয়াকশান দিচ্ছে, বা যারা পাবলিক মানে জনতা হচ্ছে আলটিমেট, ঠিক আছে, কে কী বললো তাতে ডাজেন্ট ম্যাটার হচ্ছে দর্শক কী বলছে। দর্শক যখন দেখতে যাচ্ছে, দর্শক কিন্তু এই কথাটাই বলছে যে অনেক দিন বাদে একটা ভালো কমার্শিয়াল সিনেমা দেখলাম। ম্যাটার না, বিশ্বাস করো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাছে ম্যাটার না কোনটা বাংলাদেশের কমার্শিয়াল ছবি, কোনটা বাংলা কমার্শিয়াল ছবি, বা কোনটা একটা হিন্দি কমার্শিয়াল ছবি, বা কোনটা একটা সাউথের কমার্শিয়াল ছবি। আমাদের এখানে কমার্শিয়াল ছবি যদি দেখতে যায় মানুষ, তা আমাদের এখানে এটাই হচ্ছে নিয়ম, বা এটাই হচ্ছে মিথ, বা এটাই হচ্ছে মিথ না, মানে এটাই হচ্ছে তাদের মানে কী বলবো থট প্রসেস, বা তারা এইভাবেই ভাবনা চিন্তা করে একটা ভালো কমার্শিয়াল ছবি দেখবো, সে যে ভাষারই হোক, সে যেমনই কমার্শিয়াল ছবি হোক, মানে সেই কমার্শিয়াল ছবিটা ভালো হতে হবে। এবার দর্শক তুফানকে তো ভালো বলছে। দেখো, বাংলাদেশের কোটি মানুষ তুফান দেখেছে, সেই মানুষ, তারা যদি লক্ষ কোটি মানুষ তারা যদি তুফান দেখে, তারা যদি ভালো বলে, এবং শুধু বাংলাদেশ তো নয়, আজকে লন্ডন, আমেরিকা, ওমান থেকে আমার ভিডিও লোকে দেখছে, ইভেন কি তারাও আমাকে কমেন্টস করছে। মালয়েশিয়াতে তো হিউজ সাকিবিয়ানরা রয়েছে, কিন্তু কেন মালয়েশিয়াতে রিলিজ দেওয়া হয় না সেটা আমি জানি না। তা যাই হোক, স্পেন হোক, তারপরে তোমার হচ্ছে দুবাই হোক, এই সমস্ত জায়গায় তো এত মানুষ তো দেখেছে তুফান ছবিটা। তো ওটা বিশ্বব্যাপী একটা ছবি চলছে, তার মানে একটা ছবি চলছে মানে সেই ছবিটা নিশ্চয়ই একটা মানে অ্যাপ্রিসিয়েশন রয়েছে, সেই ছবিটা নিশ্চয়ই একটা ক্রেজ রয়েছে, সেই ছবিটা নিশ্চয়ই একটা কী বলবো ভালো মানসিকতা রয়েছে। কিছু আতেল তো বলবেই যে সিনেমাটা অত ভালো হয়নি বাবা, সিনেমাটা অতটা। আমি বলছি সিনেমাটা দারুণ হয়েছে, সিনেমাটা খুব সুন্দর সিনেমা হয়েছে, এবং এই আমার কথাতে কিচ্ছু যায় আসে না, কথা হচ্ছে আলটিমেটলি দর্শকের। কিন্তু আমি অভূতপূর্বভাবে যতজন দর্শককে বেরিয়ে আমি নিজে পাবলিক রিয়াকশান নিয়েছি, বা যারা নিয়েছে, প্রত্যেকে কিন্তু পজিটিভ পাবলিক রিয়াকশানটাই পেয়েছে। মানে সেটা ওয়েস্ট বেঙ্গল থেকেও কি অভূতপূর্ব বিষয়, এর আগে মেগাস্টার শাকিব খানের কোনো সিনেমা কিন্তু পজিটিভ পাবলিক রিয়াকশান কলকাতার বুক থেকে পায়নি। আইনক্স সাউথ সিটিতে মোটামুটি একটা রেসপন্স দেখা দিচ্ছে, এবং স্টার বলো বা ইত্যাদি জায়গাগুলোতে ভালো রেসপন্স দেখা দিচ্ছে, এবং এসভিএফের যে হলগুলো রয়েছে সেখানেও কিন্তু টিকিট প্রাইস লো থাকার কারণে বেশ একটা ভালো রেসপন্স দেখা দিচ্ছে। দেখো, আমি আবারও বলছি, এখানে একটা পরিষ্কার পাতি বাংলা কথা শোনো, সেটা হচ্ছে যে একদিনে কোনো দিন, আমি বারবার বলছি, একদিনে কোনো দিন এসে এক লাফে তাল গাছে ওঠা যায় না। তুমি আসবে আর ভাববে যে একটা মার্কেটে তুমি 10 কোটি কালেকশন করে নিয়ে চলে যাবে, বা 2 কোটি কালেকশন করে নিয়ে 3 কোটি কালেকশন করে নিয়ে চলে যাবে, এটা পসিবল না ভাই, এটা সম্ভব না। সম্ভব তখনই যখন আস্তে আস্তে দেখো, আমরা তো ক্লাস 1-এ আগে পড়েছি, দেন তারপর ক্লাস 10 অবধি উঠেছি। তুমি তো এক ক্লাসে গিয়ে টিচারকে বলতে পারো না যে ভাই আমি ভালো পড়াশোনায়, চলো ভাই শাকিব খান পড়াশোনায় খুব ভালো, মানে আমি মানে বক্স অফিসের দিক দিয়ে বলছি, শাকিব খান বড় সুপারস্টার, সে তো এসে বলতেই পারে না যে ভাই দম করে বলে দিল যে ভাই কী যায় আছে ভাই, আমি তো মানে বিগেস্ট মেগাস্টার, বিগেস্ট বক্স অফিস কিং, আমি আসবো ক্লাস 1-2 পড়বো না, একদম ডিরেক্ট 10 পড়বো, এমনটা হয় না। শাকিব খানও আস্তে উঠবে। তো কোথাও গিয়ে প্রথম দিন একটা প্রথম কালেকশন, সেটা একটা কালেকশন হবে, তারপরের কালেকশনটা আরেক রকম কালেকশন হবে। ধরো তুফানের কালেকশনটা এরকম হলে দরদের কালেকশনটা এরকম হবে, তারপরে যে ছবিটা আসবে সেটা আরও কালেকশন হবে। তো এরমভাবে বাড়তে থাকবে, কারণ মেগাস্টার শাকিব খান কিন্তু ইন্ডিয়ার সাথে অনেকগুলো কোলাবোরেশন করছে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। তো কোথাও গিয়ে এই যে মানে গোটা দেশ জুড়ে একটা রাজত্ব
বাংলাদেশের, তা সেটার কিন্তু এফেক্ট ইন্ডিয়াতে এসেও পড়ছে। এবং ইন্ডিয়ার মানে ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসে যতটুকুই শো পাক না কেন বেশ ভালো কিন্তু একটা পারফরমেন্স দেখা যাচ্ছে। এবং প্রথমে যে একটা নেগেটিভিটি ছড়িয়েছিল যে কোথাও চলছে না, কিছুই হচ্ছে না, সেই জিনিসটা কিন্তু আস্তে 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 ওভারকাম করা যাচ্ছে। ভালো চলছে এখন, মোটামুটি বলা যেতে পারে আগের তুলনায় ভালো চলছে। যেটা 70,000 80,000 এরকম একটা কালেকশন আনছিল, এখন সেটা 1,00,000+ কালেকশন আনছে পার ডে। সেটা যথেষ্ট ভালো একটা বাংলা ছবির জন্য। এবার তোমরা যে প্রশ্নটা আমাকে করেছো যে একদিনে কি, মানে একদিনে বলছি, এই কলকাতা বক্স অফিস থেকে বা এই পশ্চিমবাংলা বক্স অফিস থেকে কি 1 কোটি টাকা অবধি আসতে পারে? আমাকে যদি জিজ্ঞেস করো, তুফানের ক্ষেত্রে সেটা সম্ভব নয়। মেগাস্টার শাকিব খানের আপকামিং ছবি সেইগুলোর ক্ষেত্রে হয়তো সম্ভব হতে পারে। ধরো দরদের ক্ষেত্রে সম্ভব হতে পারে, কারণ দরদ পুরোপুরি প্যান ইন্ডিয়া প্রমোশন করে ভালো করে রিলিজ হবে। তুফান তো ভালো করে রিলিজ হয়নি, এটাও তো মানতে হবে। একই দিনে একই ভালো করে প্রমোশন করে, একদম ফাটিয়ে প্রমোশন করে যদি রিলিজ হয়, তাহলে কোথাও গিয়ে কালেকশনের যে জাম্পটা দরকার সেই জাম্পটা দরকার। এবং অন্নমোহন ভাইয়া কালকে যেটা বলেছেন যে এই যে মানে যে জায়গাগুলো, যেমন শিলিগুড়ি, আসাম, এই সমস্ত জায়গায় কিন্তু রিলিজ হওয়া দরকার ইন্ডিয়ার, সেই জায়গাগুলোই কিন্তু রিলিজ হয়নি বন্ধুরা। সেগুলোতে রিলিজ হলে কিন্তু আরও ডিফারেন্ট চিত্র আমরা হয়তো দেখতে পেতাম, তাই না? কারণ সাকিবিয়ানরা ওখানে ভর্তি রয়েছে। এবার এই হচ্ছে বক্তব্য যে শাকিব খান এখানে কালকের ডেটে মোটামুটি 1,00,000 টাকার মতন বক্স অফিস কালেকশন, 1,00,000 থেকে 1,10,000 টাকার মতন কালেকশন কিন্তু কালকের ডেটে করেছে। কারণ মোটামুটি প্রত্যেকটা হলে এই 25 to 30% মতন অকুপেন্সি রেট দেখা গিয়েছে, যেটা বাংলাদেশের সিনেমার প্রথম। তো সেটা যথেষ্ট ভালো, ঠিক আছে। এই ওভারঅল হিসেব যদি তুমি করো এবার, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে মোটামুটি এখনও অবধি এই 5,00,000 থেকে 6,00,000 টাকার মতন কালেকশন কিন্তু তুফান ছবিটা আমাদের এখান থেকে করেছে। তাই 1 কোটি টাকার আশা রাখাটা একটু কারণ অনেকেই বলছে 1 কোটি টাকা না বস, এখান থেকে 1 কোটি টাকা এবারে কালেকশন করবে না, হয়তো দরদের সময় হতে পারে, দরদের সময় না হলে তারপরের ছবিটাতে হবে, তারপরের ছবিটাতে না হলে তারপরের ছবিটাতে হবে, কিন্তু হবে। আমি এইটুকু তোমাদেরকে বলছি, 1 কোটি টাকার কালেকশনও কিন্তু ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস থেকে তুফান করে নিয়ে যাবে, তুফান বলছি, মেগাস্টার শাকিব খান করে নিয়ে যাবে। কারণ অলরেডি প্রথম তার একটা এত বড় মানে কামব্যাক হয়েছে বলা যেতে পারে ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসে। এবং সে যদি এতটা খেলা ঘুরিয়ে দিতে পারে, সে যদি এতটা ভালো চলতে পারে, ঠিক আছে, মানে এত নেগেটিভিটির সাথে। কারণ এখানকার কিছু মানুষ তো দেখো, সব দেশে এরকম কিছু নোংরা মানসিকতার মানুষ আছে যারা বলবে যে কেন চলছে না, এই তো ডিজাস্টার, এই তো কলকাতায় চলছে না। এই ধরনের নোংরা মানসিকতার মানুষ কিন্তু সব দেশে রয়েছে। সে মানে বাংলাদেশেও রয়েছে, সে আমাদের দেশেও রয়েছে, সে মানে প্রত্যেকটা দেশে রয়েছে। মানে প্রত্যেকটা দেশে কিছু নোংরা মানসিকতার মানুষ থাকে, কিছু ভালো মানসিকতার মানুষ থাকে, যারা যেরকম দেব ফ্যান্সরা হিউজভাবে সাপোর্ট করছে তুফানকে। তারা তুফান দেখতে যাচ্ছে, তারা তুফান দেখতে গিয়ে সেলফি তুলে তারা সেটাকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে, তারা সোশ্যাল মিডিয়া ফেসবুকে লিখছে যে আমরা তুফান দেখতে গেছি, আমার খুব ভালো লেগেছে, মিমি চক্রবর্তীকে ভীষণ ডিফারেন্ট লেগেছে, পৃথা মণ্ডল আমি তোমাদেরকে তো বলেইছি ভীষণভাবে সে দেব ফ্যান, বাট সে জিদ্দার ছবিও দেখে, সে শাকিব খানের ছবিও দেখছে এবং এসছে যখন সঙ্গে দেখতে গেছে। তো কোথাও গিয়ে এগুলোই তো কোথাও গিয়ে পাও না এই জন্য দেবদাও কিন্তু বাংলাদেশ থেকে হিউজ সাপোর্টও পাচ্ছে। কারণ ওই যে দেব ফ্যান্সরা এতটা সাপোর্ট করছে, দেব ফ্যান্সরা তো দেবদার আইডিওলজিতে বিশ্বাসী, তো সেই কারণে আরও বেশি করে কিন্তু সেই জিনিসটা হচ্ছে। যাই হোক, সেটা আলাদা প্রসঙ্গ। তবে আমি এটুকুই বলবো যে এই 1 কোটি টাকার বক্স অফিস কালেকশনটা হয়তো এখান থেকে সম্ভব না, কিন্তু এটা সম্ভব, এইটা আমি বলতে পারি যে এই ছবিটা লাইফ টাইমে কলকাতা বক্স অফিস থেকে 10,00,000 টাকার মতন কালেকশন হয়তো করে নিয়ে যাবে, যেটা 2024 যদি আমি দেখি, মানে যতগুলো রিলিজ করেছে লাইক হাওয়া, সুড়ঙ্গ ইত্যাদি যত ছবি রিলিজ করেছে, তার ভিতরে কিন্তু বেটার কালেকশন বলা যেতে পারে, বেটার রেসপন্স বলা যেতে পারে। 10,00,000 টাকা, 12,00,000 টাকা, 15,00,000 টাকা অবধি ম্যাক্সিমাম যেতে পারে এই ছবিটা। মন বলছে আমার যেটা, যে ম্যাক্সিমাম 15,00,000 টাকা অবধি সিঙ্গেল স্ক্রিন মেলালে যেতে পারে। এবং সেটাতে কিন্তু প্রডিউসার্সরা খুশি, কারণ প্রডিউসাররা এখান থেকে কিছু আশাই করেনি, শিওর। তো তাই জন্যই না আনন্দবাজার অনলাইনে তারা বলেছে, এসবিএফ বলেছে যে আমরা প্রচণ্ড খুশি এই কালেকশন নিয়ে, মানে তারা বলেছে যে প্রচণ্ড ভালো চলছে কলকাতায়। তো তারা তো এই কথাটা জানিয়েছে, এত বড় আমাদের এখানকার সবথেকে বড় নিউজ পোর্টালকে তারা এই কথাটা জানিয়েছে। তো কলকাতার বক্স অফিসে ভালো চলছে, প্রডিউসার্সরা খুশি। আলটিমেটলি তো দিনের শেষে প্রডিউসার খুশি হওয়া মানেই তো মেগাস্টার শাকিব খানের খুশি হওয়া উচিত, বা আমাদের খুশি হওয়া উচিত। কারণ প্রডিউসার খুশি মানেই সে আরেকটা ছবি করবে শাকিব খানকে নিয়ে। এসবিএফ কিন্তু এখানে থেমে যাবে না। এতটা সাকসেসফুল যখন তুফান হয়েছে, তারা কিন্তু পরবর্তীতেও শাকিব খানের সাথে কোল্যাব করারই চেষ্টা করবে। এবার আস্তে আস্তে আজকে যদি 15,00,000 টাকার বক্স অফিস কালেকশন হয়, ধরো আমি যদি বললাম আজকে 15,00,000 টাকার বক্স অফিস কালেকশন হয়, দরদের সময় এটা 30,00,000 টাকার বক্স অফিস কালেকশন হবে। এরপরে পরবর্তী যে সিনেমাটা আসবে সেটার ক্ষেত্রে 45,00,000 টাকার বক্স অফিস কালেকশন হতে পারে, বা 50,00,000 টাকার বক্স অফিস কালেকশন হতে পারে, তারপরে 75, তারপরে 1 কোটি, মানে এরমভাবে কিন্তু আস্তে আস্তে হবে। তবে একদিনে কিন্তু এরকম হবে না যে একদিনে 1 লাফে তাল গাছে ওঠা যায় না, কেউ উঠতে পারে না। তো মেগাস্টার শাকিব খান কলকাতা বক্স অফিস বেশ ভালো রকমভাবে চলছে, বা বেশ ভালো রকমভাবে
এ হচ্ছে, ভালো লাগছে। মানে এটা ভালো লাগছে যে একেবারে যে মানে যেটা নেগেটিভ ছিল, যেটা নেগেটিভ থট প্রসেস ছিল যে এখানে একদম চলছেই না, প্রত্যেকটা হল মানে শো ক্যান্সেল হয়ে যাচ্ছে, চলছে না, এমনটা কিন্তু নয় বন্ধুরা। কলকাতা বক্স অফিসে ডিসেন্ট পারফরমেন্স দিচ্ছে অন্যান্য বাংলা ছবির তুলনায়, অন্যান্য বাংলাদেশের বাংলা ছবি এখানে রিলিজ করার তুলনায় বেটার চলছে, এবং এখানকার কমার্শিয়াল মার্কেটটা খুব খারাপ। সেই মার্কেটে দাঁড়িয়ে সেই বিচার করে কিন্তু আমাদেরকে বলতে হবে। আমি যখন মানুষের সময় জিদ্দার ক্ষেত্রে এই কথাটা বলেছিলাম, তখন অনেকের অনেক রকম বক্তব্য ছিল যে কেন তুমি এইরকমভাবে সাপোর্ট করছো, করছো। ভাই, বিচার করতে হবে যে আমাদের এখানে বক্স অফিসে, আমরা তো একটা সত্যি কথা, বাংলাদেশ যে সত্যি কথা বলছে, হ্যাঁ এখানে সিরিয়াল ধরনের সিরিয়াল মার্কা সিনেমাই কিন্তু এখানে বেশি চলে। তো সেখানে দাঁড়িয়ে আমাদের এটা বিচার করেই বলতে হবে যে ভাই, কলকাতা বক্স অফিসে কিন্তু একটু সিরিয়াল মার্কা সিনেমা বেশি চলে। সেই সিরিয়াল মার্কা সিনেমার বাদ দিয়ে যদি কমার্শিয়াল সিনেমা বানানো হয়, সেখানে আন্ডার পারফর্ম করে, এখানকার স্টারদের ছবি এখানে আন্ডার পারফর্ম করে। তো সেখানে দাঁড়িয়ে মেগাস্টার শাকিব খান তো বাইরে থেকে একজন এসে হঠাৎ করে গ্র্যাব করা একটা মানুষ, তো কোথাও গিয়ে তার ছবি তো একটু আন্ডার পারফর্ম করবেই, কিন্তু সেটার ভিতরেও যে এত ভালো পারফরমেন্স দেখাচ্ছে সেটাই তো অভূতপূর্ব বিষয়। কারণ এখানে তো স্বাভাবিক, এখানে তো এমনিই কমার্শিয়াল ছবি চলে না। যে মার্কেটে কমার্শিয়াল ছবি চলে না, সেই মার্কেটে তুফানের মতন একটা মশালা সিনেমা সেটা যে এতটা কালেকশন করতে পারছে, সেটাই তো অনেক, তাই না? আমার কাছে তো এটা অনেক। এবার ওই যে বললাম, এক একজনের কাছে 5 লাখের কালেকশনটা এক এক রকম, কারোর কাছে 50 লাখেও কেউ খুশি হয় না। মানে আমি নুন ভাত ডাল ভাতে খুশি ভাই, আমি সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে। কিন্তু কেউ এরকমও আছে যে হয়তো ভাই ভাই না ভাই আজকে তো বিরিয়ানি চাই, আর কেউ হয়তো বিরিয়ানিতেও খুশি নয়, তার গ্রিলড ফিশ চাই, সে আরও সুশি খেতে চায়, সে আরও দামি দামি জিনিসপত্র খেতে চায়, ঠিক আছে? মানে বিরিয়ানি তো বাঙালির আপন জিনিস, তো সেই জিনিসটাই হচ্ছে কথা, মানে এটাই হচ্ছে বিষয়। আমি 5 লাখে খুশি, কারণ আমি জানি যে মেগাস্টার শাকিব, আমি এটা কখনো বলিনি যে কলকাতা বক্স অফিসে একদম দাপট দেখিয়ে দেবে, উড়িয়ে দেবে সব কিছু, এটা সম্ভব না। যেটা হয়েছে সেটা ভালো হয়েছে, এরপরে আরও ভালো হবে। আমি পজিটিভিটিতে বিশ্বাস করি। মানে মানে আমি সবসময় যে শুভ বলো, ভালো বলো, মানে কখনো খারাপ বলো না, তাহলে সেটা কখনো মানে ভালো দিকে এগোয় না। তো আমি সবসময় পজিটিভ জিনিসপত্রে বিশ্বাস করি। আমি হয়তো প্রচুর সিনেমা বুঝি না, কিন্তু আমি এটাই বুঝি যে পজিটিভ জিনিসপত্রতে আমি বিশ্বাস করি, এবং আমি সেটাতে স্ট্রিক্ট থাকতে পছন্দ করি, কারণ আমি আমার আইডিওলজিকে তো ব্রেক করতে পারি না, তাই না? তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।